আপনি মনে করলেন বাগান নষ্ট করে দিয়েছি, কালকে ফেব্রুয়ারির 14 তারিখ, এই তারিখ আর আসবে না। আমার ভাই, আপনার বয়স 20 বছর, তো ঠিক আজ থেকে আরো 20 বছর পরে ফেব্রুয়ারি আসবে, যখন আপনার মেয়ের বয়সও 15 বছর হবে। লোড নিতে পারবেন কিনা চিন্তা করে দেখবেন একবার। তখন আপনার ছেলের বয়সও 17 বছর হবে। এটা কখনো মনে করবেন না ফেব্রুয়ারি চলে গেছে আর আসবে না। না, যতক্ষণ পর্যন্ত শ্বাস নেবেন ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আসতে থাকবে। ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আমাদের দেশের উপর শকুনের দৃষ্টি পড়েছে। কতগুলো বেগাইরত টিভির মধ্যে বসে থাকে, টিভি চ্যানেলের ভিতরে। এই বেগাইরত গুলো আমাদেরকে এই জিনিসগুলো শিখায়। আর ফেব্রুয়ারি ঘুরে ফিরে আসবে 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে। সেটা তো সেই সময় আসবে। এখন আপনি কি ড্যামেজটা করেছেন আপনি জানেন। আপনি তো অনেক খুশি বেটা। আচ্ছা বলেন তো দেখি, একই কাজ যদি আমার ঘরে আমার মেয়ে বা আমার বোন করে, খুশি হবে? যে সংবাদ আমি গতকালকে, আমাকে এক ব্যক্তি, একটা ছেলে ট্যাক্স করে পাঠিয়েছে। আফসোস, আমি শুধু এতটুকু জিজ্ঞেস করেছি, বেটা আপনার বোন যদি হতো সেই জায়গায়। মনে রাখবেন, আপনি সারাদিন বসে আপনার আমটাকে পচাই এসেছেন, আপনার কলবের আম পচিয়ে ফেলেছেন। সেই পচা আম নিয়ে আপনি ঘরে ঢুকেছেন। আপনি যার সাথে বসেছেন, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যার সাথে বসেছেন তাদের আমের মধ্যে আপনি পছন্দ ধরিয়ে দিয়েছেন। কেন? এটাকে বলে অসৎ সঙ্গে সর্বনাশ। আপনাদেরকে একটা নির্দিষ্ট ষড়যন্ত্র করে অশ্লীলতার হাওয়া লাগিয়ে লাগিয়ে আপনার ভিতরের জগৎকে অন্ধকার করে ফেলা হচ্ছে, যাতে মদিনা শরীফের নূরের হাওয়া আপনার গায়ে না লাগে। মদিনা শরীফের নূরের হাওয়া আপনার গায়ে, কারণ তারা চায় তাদের জীবনের মতো আমাদের জীবনও হোক। তাদের জীবনে যেমন পরিবার বলে কোনো কথা নাই। একবার বিয়ে করে, বিয়ে করার আস্তে আস্তে 10 বার ডিভোর্স হয়। আমাদের এখানে যারা আমাদেরকে এই কালচার শিখায় তারও একই সংস্কৃতি। আপনারা বুঝতে পেরেছেন? তারাও চায় তাদের মতো করে আমাদের পরিবার না থাকুক, অশ্লীল পূর্ণ সমাজ হোক। এখন আমি যখন এগুলা বলবো, আপনি আমাকে বলবেন মৌলভী ব্যাকওয়ার্ড। 3 দিন পরে বুঝতে পারবেন কে ব্যাকওয়ার্ড আর কে ফরওয়ার্ড। আপনার জীবনে আপনি স্টেবিলিটি পাবেন না, স্থিরতা পাবেন না। সুতরাং আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করবো, আমরা সহ আমরা আল্লাহর দরবারে যেন তওবা করি। আল্লাহর দরবারে কেঁদে বলি, আল্লাহ যে কাজ করেছি বা যে কাজ করার নিয়ত করেছি, আল্লাহ এই কাজ আর করবো না, আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ। এবং এগুলাকে না বলবে 2 রং ছেড়ে দেন বেটা, 1 রং হ। আপনি গতকাল 14 ফেব্রুয়ারি আপনি কি করলেন জানেন? আপনি এই যে একটা শব্দ আছে না, ভালোবাসা, আসলে কি ভালোবাসা শিখাচ্ছে? ভালোবাসা না বেটা। ইংরেজি একটা কথা আছে লাভ, LOVE, লাভ না? অক্ষর কয়টা? 4টা। ইংলিশে আরেকটা শব্দ আছে লাস্ট, LUST, অক্ষর কয়টা? 4টা। এটা আসলে লাভ না, এটা লাস্ট। লাস্ট থেকে লাভ, এটা হচ্ছে সামান্য সময়ের ঘোর। যেমন হঠাৎ করে আপনি টাকা পয়সা পেয়েছেন, জব পেয়েছেন, হঠাৎ করে আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন, 50,000 টাকার একটা চাকরি হয়েছে, আপনার স্বপ্ন, পাগল হয়ে গেছেন, আপনি বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইছেন। কিন্তু প্রথম মাসের বেতন নিয়ে যে আনন্দিত হয়েছেন, দ্বিতীয় মাসের বেতন নাই, শেষ। 5-10 মাস যেতে পারে নাই, তখন চিন্তা করতেছেন কাশ যদি বেতনটা 70,000 টাকা হইতো। বুঝার চেষ্টা করেন আপনার কালকের সাথে। অনেক জোরে পড়া শুরু করেছে, 2-3 সেকেন্ড যাইতে পারে নাই, পানির ফ্লো আস্তে আস্তে কমা শুরু করেছে। 10 সেকেন্ড পরে পানি বন্ধ, পানি বন্ধ। অনুরূপ ভাবে যেটাকে আপনি মনে করতেছেন LOVE, এটা অরিজিনালি LUST, লাস্ট। আপনি যখন প্রথম 2 সেকেন্ড পানি অনেক ফোর্স দিয়ে পড়তেছে, 10 সেকেন্ড পরে দেখবেন লাস্ট, এটার ভিতর থেকে স্পৃহা চলে যায়। এটা যে আপনি লাভ বলতেছে, তো এটা আপনাকে কি করে জানেন? আপনার লাস্টের লাভ আপনাকে কখনো উপরে নিয়ে যাবে না, এটা আপনাকে নিচে নিয়ে যাবে।
আপনাকে নিচে নিয়ে যাবে এবং আপনার ভিতরে এত নেগেটিভ ফোর্স জমা করবে, এত খারাপ শক্তি আপনার ভিতরে, যেটাকে আমরা বলি না গুনাহের অন্ধকার। আমি আপনারা বুঝেন মতো করে বলতেছি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় বলতেছি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমার শরীর কাপড় এগুলার দিকে আল্লাহর দৃষ্টি নাই। মাওলা আল্লাহ দৃষ্টি কোথায় দেন? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার ভিতরের জগতে আল্লাহর দৃষ্টি, যেটার নাম কলব। কলবের দিকে আল্লাহর দৃষ্টি থাকে। তো কলবের কি? আমার নবী আরো ইরশাদ করেছেন, পরিষ্কার করে দিয়েছেন, তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই টুকরার মধ্যে যদি নেগেটিভ ফোর্স বেশি থাকে তো তোমার পুরা শরীর ওই আমের মতো অবস্থা হবে। আর যদি তোমার ওই কলবের বর্তনে পজিটিভ শক্তি বেশি থাকে, সেটাও তোমার পুরা শরীরকে চাকচিক্যময় করবে, এটার ভিতরে নূর দান করবে। চোখ দিয়ে যখন দেখবেন তখন নূর যাবে।